প্রায় 11 সপ্তাহ বন্ধ রাখার পর 1 মাস আগে আন্তর্জাতিক চাপের মুখে গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দেয় ইসরায়েল। গেল 4 সপ্তাহে ত্রাণ বিতরণ কেন্দ্রে মানবিক সহায়তা নিতে গিয়ে আইডিএফের হাতে প্রাণ হারান অন্তত 550 ফিলিস্তিনি। এর মধ্যে মার্কিন খাদ্য সহায়তায় অক্সিকোডন নামের মাদক পাওয়ার দাবি করেছে গাজা প্রশাসন। গাজার মিডিয়া অফিস জানায় এ পর্যন্ত অন্তত 4 জন সাধারণ ফিলিস্তিনি নাগরিকের সাক্ষ্য নথিভুক্ত হয়েছে, যারা ত্রাণ হিসেবে পাওয়া আটার ব্যাগের ভিতরে এই বড়িগুলো খুঁজে পেয়েছেন। এই মাদকদ্রব্যগুলো ইচ্ছাকৃতভাবে ময়দার মধ্যে পিষে বা গুঁড়ো করে মিশিয়ে দেওয়া হয়েছিল। এটিকে সরাসরি জনস্বাস্থ্যের ওপর আঘাত বলছে গাজা প্রশাসন। বিবৃতিতে এই ঘটনার জন্য ইসরায়েলকে সরাসরি দায়ী করা হয়। নেতানিয়াহু প্রশাসন আসক্তি ছড়িয়ে দিয়ে ফিলিস্তিনি সামাজিক অবকাঠামোকে ধ্বংস করতে মাদককে অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলেও জানানো হয়। একে যুদ্ধ অপরাধ ও আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন বলছে মিডিয়া অফিস। এই অভিযোগটি চলমান মানবিক সংকটের মধ্যে একটি নতুন ও উদ্বেগজনক মাত্রা যোগ করেছে। তবে এই অভিযোগের বিষয়ে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে গাজায় যুক্তরাষ্ট্র সমর্থিত ত্রাণ বিতরণ ব্যবস্থাকে প্রাণঘাতী বলে শঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তার দাবি, খাবারের জন্য বের হওয়াটাই মৃত্যুদণ্ড হয়ে দাঁড়িয়েছে নিরীহ ফিলিস্তিনিদের। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।